বাস এই দুইটা যদি ঠিক হয়ে যায় তা আল্লাহ তাআলা বলেন তোমার এই দুইটা ঠিক হয়ে গেছে, তোমার বিনা হিসেবে রিজিক দেওয়ার দায়িত্ব আমার। তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতের দুয়ার আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিব। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, আর মিজানে উঠে যাবে 6000 বার। কি ভাই পারবো না ইনশাআল্লাহ? কিভাবে পড়বো? প্রত্যেকটা তাসবিহ এক নিঃশ্বাসে একবার পড়বো। বলেন, এক নিঃশ্বাসে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এরপরে কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার কালিমা তাইয়্যিবা বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কাজ না দিলে তো আকাশ করবে। বলেন ফেসবুক কাজ না আকাশ, এই আকাশটা করে কেন? কাজ নাই, এজন্য কি করে বলেন? এজন্য আকাশ করে। যদি কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একটা কালিমা আছে এটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো তাকে 100টা হাসানা দিয়ে দিবেন, 2 নম্বরে হলো 100টা গুনাহ মুছে দিবেন, 4 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন, আর 4 নাম্বার হলো ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবেন, আর 5 নাম্বার হলো সে হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকিওয়ালা হবে। কে না জানে উলামায়ে কেরাম, বুখারী মুসলিমের হাদিস, যে কালিমাটা 100 বার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে সবার? পড়েন তো ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে,
রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিলও জানে না, এটা জিবরিলও জানে না। বলে এটা কে? এটা জিবরিলও। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি পৃথিবীর কোন নফস জানে না। পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আরেকটা হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি একটা কালিমা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। বলেন দারিদ্রতা জীবনে তাকে কখনো কি? কতবার পড়লে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর জামানা একজন সাহাবীর ছেলেকে ধরে নিয়ে গেছে, দুশমন ধরে নিয়ে গেছে। তো সাহাবী এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে দুশমন নিয়ে গেছে, আমি কি করব? আল্লাহ রাসূল সাহাবীকে 3টা নসিহত করলেন। 1 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। 2 নম্বরে 1 নম্বরে ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো। 3 নম্বরে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা। কয়টা কাজ? 1 নম্বর কি? তাকওয়া। 1 নম্বর কি? তাকওয়ার সহজ তরজমা কি? কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন তাকওয়ার সহজ তরজমা কি? কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। আবার বলেন আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তাহলে তাকওয়ার প্রথম তরজমা নামাজ ছাড়বো না। বলেন তাকওয়ার প্রথম তরজমা কি? বলেন নামাজ ছাড়বো না। তাহলে কোনো ইবাদত ছাড়বো না। বলেন কোনো গুনাহ। এই লোকটা হয়ে গেল মুত্তাকি। আর যে মুত্তাকি হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তুমি যদি তাকওয়ার উপরে উঠো তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতের দুয়ার আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিব। আপনারা কি মনে করেন আমাদের ইমাম সাহেবরা আপনাদের দেওয়া এই বেতন দিয়েই চলে না? আপনাদের এই বেতন দিয়ে তো ইমাম সাহেবদের কি হয় না? নাস্তার খরচও হয় না। তাহলে কি দিয়ে চলে? তো বোঝা গেছে তাকওয়া দিয়ে চলে। সুবহানাল্লাহ বলেন না। কি দিয়ে চলে? তাকওয়া দিয়ে চলে। তাকওয়ার বুনিয়াদের উপরে আল্লাহ তাআলা তাদের সমস্ত জরুরত পুরো করে দেন। কিসের উপরে? বলেন তাকওয়ার উপরে। কি দিয়ে চলে? তাকওয়ার উপরে চলে। তাহলে বোঝা গেছে তাকওয়া 1 নম্বর হলো কি? তাকওয়া। জোয়ানদা বলেন তো 1 নম্বর শব্দ কি? এই শব্দটা আর অনেকে মুখস্থ পারে না। এই শব্দটাও তো এখন কি অনেকে কি পারে না। তাকওয়া একটা সিফাত, তাকওয়া একটা গুণ, যেটা সমস্ত নবীদের মধ্যে এই গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণ ছিল। শুধু এখন যারা সাহাবীদের সমালোচনা করে ওই বক্তাদের মধ্যে কি শুধু ওই বক্তাদের মধ্যে আছে, আর কারোর মধ্যে নাই। সাহাবাদের মধ্যে ওই গুণ ছিল না, ওই বক্তাদের মধ্যে ওই গুণ 100 আছে। এরকম কিন্তু বক্তা এদেশে আছে না নাই? বলেন স্টেজে উঠলে সাহাবাদের সমালোচনা করে এরকম বক্তা এদেশে আছে না নাই? আচ্ছা এই বক্তাগুলোর আকলে কুত্তা পেশাব করলো কেন? সাহাবীদের সমালোচনা কেমনে করে? বুঝেন না কথা বলা? এদের আকলে এদের বিবিকে শুয়োরে পেশাব করলো কেন? হ্যাঁ করো না। বুঝেন না কথা? আল্লাহ বলে আমি সাহাবীদেরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছি আর ওরা তাকওয়ার পরীক্ষা 100 উত্তীর্ণ হয়েছে। আল্লাহ কয় এদেরকে আমি পরীক্ষা করছি, এরা উত্তীর্ণ হয়েছে। আর এই বক্তারা বলে ওই সাহাবীরা ওদেরকে মানা যাবে না।
কি বলে এসব, কি বলে, একবার পাগল হয়ে যায়। নতুন করে কই ইমাম আবু হানিফা কেডা আবার, এতে কামেল পাস করছে, এতে কই ইমাম আবু হানিফা কেডা আবার, এতে কি পাস? 10টা হাদিস যদি বলে বুখারী শরীফের 17 নম্বর পৃষ্ঠা থেকে 3টা হাদিস মুখস্থ করো, বলো, পারবে না। বুঝেন না? 22 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস কওছে, মুসলিম শরীফের 33 নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস বলো তো, সেই ইমাম আজমের সমালোচনা। হ্যাঁ, কোন কি কারণে বলেন, বলো না, না বুঝার কারণে বলেন না। তাহলে তাকওয়ার পরীক্ষায় সাহাবা ইকরাম কত নাম্বার পাইছে? জোরে বলেন, কত নাম্বার? 100-তে 100। আবার বলেন, 100-তে 100। একজন সাহাবী সদাকতের পরীক্ষা 100, আরেকজন আদালতের পরীক্ষা 100, আরেকজনের সাখাওয়াতের পরীক্ষা 100, আরেকজন বেলায়েতের পরীক্ষা 100, আরেকজন হাদিসের মধ্যে 100, আরেকজন তাফসীরের মধ্যে 100, আরেকজন ফিকহের মধ্যে 100, লেকিন তাকওয়ার মধ্যে সকলেই 100। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার মধ্যে সকলেই কত কত, লেকিন হাদিসের মধ্যে সবাই 100 না, কারো 100, কারো 99, কারো 60। বুঝেন না? তাফসীরের মধ্যে সবাই 100 না, সবাই কি না বলেন? ফিকহের মধ্যে সবাই কি না বলেন? 100 না, লেকিন না, সবাই বুঝে বলেন। তাকওয়ার মধ্যে সবাই কি? আবার বলেন, তাকওয়ার মধ্যে সবাই কি? তাহলে যে হুজুর সাহাবাদের সমালোচনা করে, এই হুজুর তাকওয়ার মধ্যে কত নম্বর পাইছে? আর কতগুলো দিবেন? এটা ওনাদেরকে দেখা যাবে। তাহলে 1 নম্বর সবক কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে কি বলেন? কোন ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, নফল, বলেন কোন ইবাদত ছাড়বো না, বলেন। এরপরে কি? কোন গুনাহ, বাস এই দুইটা যদি ঠিক হয়ে যায়, তা আল্লাহ তাআলা বলেন তোমার এই দুইটা ঠিক হয়ে গেছে, তোমার বিনা হিসেবে রিজিক দেওয়ার দায়িত্ব আমার। কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো কোনো মনে কষ্ট পাইছেন না তো? কালকে কেউ আবার সমালোচনা করবে, ইনি বলছে যিনি সাহাবাদের সমালোচনা করে তাদের আকলে কুত্তা মুচ্ছে, এটা বলবে, কালকে বলবে। তো যিনি সাহাবাদের সমালোচনা করে তাদের আকলে কুত্তা পেশাব করছে, এটা কইতাম না, কি কইতাম আমি? কালকে আমার সমালোচনা করবে, ইনি ফেসবুকে এটা লিখে দিবে, ইনি এই কথা বলছে। যে সাহাবাদের সমালোচনা করে, যে ইমামে আজমের সমালোচনা করে, যে আকাবেরদের সমালোচনা করে, এদের থেকে সাবধান। এদের থেকে কি? হুজুর আপনি যে সাহাবাদের সমালোচনা করলেন, হুজুর আপনার তাকওয়ার কি খবর? আপনার নামাজের কি খবর? হুজুর আপনার নামাজের কি খবর? আপনার তাহাজ্জুদের কি খবর? আপনার ইশরাকের কি খবর? আপনার চাষতের কি খবর? আপনার দাওয়াতের কি খবর? আপনার তাবলীগের কি খবর? আপনার জিহাদের কি খবর? হুজুর আপনার কি খবর? আপনার মুআমালার কি খবর? জোরে বলেন না। হুজুর আপনার ফেসবুকের কি খবর? সাহাবা তাকওয়াতে 100-100, ইনি ফেসবুকে 100-100। কি বলছি বলেন না? ইনি কিসে 100-100? ইনি ফেসবুকে 100-100, লেকিন স্টেজে উঠে ইনি সাহাবাদের সমালোচনা করবেন। ইতিমধ্যে এক বক্তা এক শব্দ বলেছে, ওই শব্দ বলতে আমার লজ্জা, বলতে পারবো না, বলতে লজ্জা। সাহাবীদের সামনে এক শব্দ বলেছে ইনি, এই শব্দ বলতে লজ্জা। সাহাবীদেরকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার এটা বুঝে ধরে না। হ্যাঁ, বুঝেন না? সাহাবীদেরকে নিয়ে তোমার এত ওয়াজের দরকার, পারলে ভালোটা বলো। কি সাহাবীদের ওয়াকে হাত দিয়ে ওয়াজ করে তো বিল্ডিং বানাইছে। সাহাবীদের কিচ্ছা করে এত বিল্ডিং বানাই ফেলছো, গাড়িও বানাইছে। তোমার গাড়ি তো সাহাবীদের কিচ্ছার বরকতে। তোমার ঢাকার বাড়িও তো সাহাবীদের কিচ্ছার বরকতে।
তো সমালোচনা করো কোন দুঃখে?